করলডাঙ্গার গহীন পাহাড়ের মধ্যে আমরা যাচ্ছি। আপনাদেরকে দেখাবো এই পাহাড়ের ভিতরে রয়েছে এমন একজন আল্লাহর ওলি, যার মাজার আপনাদেরকে না দেখালেই নয়। খুব গহীনে আমরা দেখেন, খুব খুব মানে চিপা চাপার মধ্যে আমরা যাচ্ছি। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেই মহিউদ্দিন শাহর মাজার। আবার সঙ্গে থাকবেন এবং দেখতে থাকুন সেই মহিউদ্দিন শাহর মাজারের চিত্র। হাঁটতে হাঁটতে আমরা গহীন পাহাড়ের মধ্যে ঢুকে পড়ছি। খুব ভয়ও লাগছে, কিন্তু ভয় পেলে হবে না, ভয়কে জয় করতে হবে অবশ্যই। এদিকে না, ভয়কে জয় করে আমরা অবশেষে পাহাড়ের পথ ধরে সেই মহিউদ্দিন শাহর মাজারে আমরা যাচ্ছি। আপনারা সাথে থাকবেন। এত কষ্ট করে এই ভিডিওটি করার একমাত্র কারণ আপনাদেরকে সেই করলডাঙ্গা পাহাড়ের ভিতরে যে মহিউদ্দিন শাহর মাজার আছে সেটা দেখানো একমাত্র লক্ষ্য। আপনারা ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে পাশে থাকবেন। দেখতেই পাচ্ছেন অনেক কষ্ট করেই এই ভিডিওটি মেক করছি, আর শুধুমাত্র আপনাদের জন্য। পাশে থাকুন এবং সাথে থেকে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। প্রিয় দর্শক, অবশেষে মোটামুটি কাঙ্ক্ষিত জায়গায় আমরা চলে এসেছি। এখানেই সেই মহিউদ্দিন শাহর মাজার রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে একটি দানবাক্স রয়েছে, দেখেন। এই দানবাক্সটি সম্ভবত মাজারেরই দানবাক্স। অনেক কষ্ট পাহাড় বেয়ে ওঠা। শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্যই আমি এই গহীন পাহাড়ে আসছি। আসো আসো, এই সেই পাহাড়ের উঁচু জায়গা যেখানে মহিউদ্দিন শাহ রহমতুল্লাহ আলাই ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন। আল্লাহর ওলিরা কিভাবে ইবাদত রিয়াজত করে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করেছেন, তারও একটি নিদর্শন আপনাদেরকে দেখাতে যাচ্ছি। আপনারা সাথে থাকুন। দেখুন, পাহাড়ের অথল নিচে অনেক উপরে চলে এসেছি, আরও ওঠার জায়গা বাকি আছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেই মহিউদ্দিন শাহ রহমতুল্লাহ আলাই এর পবিত্র মাজার শরীফ। কথা বলতে বলতে খুবই সন্নিকটেই চলে এসেছি। পাহাড়ে ওঠা কত যে কষ্ট, না উঠলে হয়তো বুঝতে পারতাম না। কিন্তু আল্লাহর ওলিরা কিভাবে পাহাড়ের চূড়ায় উঠে ইবাদত রিয়াজত বন্দেগী করে মহান রব্বুল আলামিনকে সন্তুষ্ট করেছেন, একবার চিন্তা করে দেখুন। এই সেই জায়গা যেখানে মহিউদ্দিন শাহ রহমতুল্লাহ আলাই অবস্থান করেছিলেন এবং সুকুব পাহাড়ের উঁচু জায়গায় সুন্দর করে টিনের ছাউনি দিয়ে সংরক্ষণ করেছেন। প্রিয় দর্শক, এই সেই আস্তানা শরীফ। এখানে উঠে আসলে জানতে পারলাম যে এটি একটি আস্তানা শরীফ। এখানেই মহিউদ্দিন শাহ রহমতুল্লাহ আলাই বসে হয়তো ইবাদত বন্দেগী রিয়াজত করেছেন। আমরা কতই না ভাগ্যবান যে এমন একজন আল্লাহর ওলি, এমন একজন মানুষকে পেয়ে। এখানে একটি চেয়ারও রয়েছেন। আসলে এটি কেন বা কী কারণে দেওয়া হয়েছে জানি না, তবে এটি সেই আস্তানা শরীফ। এখানে এটা স্থানটা নির্দিষ্ট করে রাখা হয়েছে। তবে আমি মনে করি এই গহীন জঙ্গলে, এই গহীন পাহাড়ের উপর থাকায় অযত্নে অবহেলায় হয়তো এই আস্তানা শরীফটি জরাজীর্ণ হয়ে পড়ে আছে। আমি বর্তমান করলডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হামিদুল হক মান্নান সাহেবের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। এই আস্তানা শরীফকে সুসজ্জিত করে মানুষকে জানানোর আহ্বান জানাচ্ছি যে এই জায়গায় মহিউদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইহের একটি আস্তানা শরীফ আছে, সেটি যেন সবার কাছে প্রচার করা হোক।
কারণ এই মহিউদ্দিন শাহর আস্তানা শরীফ তেমন একটা পরিচিত খুব একটা নন। করলডাঙ্গার আশেপাশের মানুষ হয়তো জানেন, তবে চট্টগ্রামের মানুষ জানেন কিনা আমার জানা নাই। আমরা এসেছি আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য। এটি চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার করলডাঙ্গা ইউনিয়নের করলডাঙ্গা পাহাড়ের চূড়ায় অবস্থিত। এখানে আশেপাশে দেখুন সব জায়গায় একদম পাহাড়ে ঘেরা। এই পাহাড়ের উঁচু উঁচু জায়গায় এই মহিউদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইহের আস্তানা শরীফ অবস্থিত। এখানে হয়তো কিছু কিছু মানুষ আসেন, দেখা যাচ্ছে এখানে আগরবাতি জ্বালিয়েছেন। এই দেখুন আগরবাতি জ্বালিয়েছেন। হয়তো এখানে কেউ কেউ আসেন যারা চিনেন বা তারা আসেন, যারা চিনেন না তারাও চিনে রাখুন যে পাহাড়ের চূড়ায় এই মহিউদ্দিন শাহ আস্তানা শরীফ। এখানেই হয়তো মহিউদ্দিন শাহ রহমতুল্লাহ আলাই এবাদত বন্দেগী রিয়াজত করে মহান আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করতে পেরেছেন। সে কারণেই এই আস্তানা শরীফকে নির্দিষ্ট একটি জায়গায়, একটা সুন্দর সুসজ্জিত জায়গায় নির্দিষ্ট করে রেখেছেন। আমি আবারও অনুরোধ জানাবো, এই আস্তানাটি যেভাবে বোয়ালি কালান্দার শাহ রহমতুল্লাহ আলাইয়ের আস্তানা শরীফ যেভাবে সুসজ্জিত করা হয়েছে, সেভাবে মহিউদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইয়ের আস্তানা শরীফও যাতে সুসজ্জিত করা হয় এবং যাতে এখানে মানুষ আসে এবাদত রিয়াজত বন্দেগী করে, মানুষ যাতে উৎসাহিত হয়, সেজন্য প্রশাসনের প্রতি এবং ইউনিয়ন করলডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান হামিদুল হক মান্নান সাহেবের প্রতি অনুরোধ জানাচ্ছি, আপনারা সবাই আসবেন। এই সেই পাহাড়ের উপরের চূড়ায় এই মহিউদ্দিন শাহ আস্তানা শরীফ অবস্থিত। ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করে দিবেন এবং অনেক কষ্ট করে ভিডিওটি তৈরি করেছি, অনেক ঘাত প্রতিঘাত পেরিয়ে পাহাড়ের চূড়ায় উঠে আপনাদের জন্য কষ্ট করে ভিডিওটি তৈরি করেছি। আপনারা শেয়ার করে অন্যজনকে জানিয়ে দিবেন এবং ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে আমার পাশে থাকবেন এই ধরনের ইতিহাসমূলক ভিডিও পেতে। ধন্যবাদ।